সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে মুরগি মাংস। তো এর জন্য আমি প্রথমে একটা কড়াই চুলাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি তেল দিয়ে দিই। আর তেলটা পরে দিই কারণ তেল যাতে ছুটে না আসে। গরম তেলে অনেক সময় পেঁয়াজ দিলে ছুটে আসে। তো পেঁয়াজ দেওয়ার পরে আমি এর উপরে দারচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে দিই। তো আমি এখানে বেশ কয়েকটা এলাচ দিয়েছি একটু বেশি করে, কারণ যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব, তো ফ্লেভারটা যাতে ঠিক থাকে। এরপরে আমি এটা দেওয়ার পরে ঢেকে দিই। ঢেকে দেওয়ার কারণ হলো মশলাগুলোর ফ্লেভার যাতে নষ্ট না হয়। তো এরপরে যখন ঢাকনাটা তুলে দেখবো যে পেঁয়াজ একটু নরম হয়ে আসছে, তখন এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা, এরপরে 1 চামচ রসুন বাটা এগুলো দিব। দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করব, হলুদ গুঁড়ো দিব। আর যেহেতু আমি একটু মরিচ ঝাল খেতে পছন্দ করি, এজন্য আমি একটু ঝালের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি। এরপরে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিই 1 চামচ। আর আমি একটু মশলাগুলো একটু বেশি দিয়েছি সামান্য পরিমাণ, কারণ যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব মুরগির মাংস, তো এই ক্ষেত্রে মশলাটা একটু সামান্য পরিমাণ একটু বেশি দিয়েছি। এরপরে আমি এখানে পানি দিয়ে দিই মশলাটার উপরে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, তা না হলে মাংসর যে একটা গন্ধ থাকে সেই জিনিসটা থেকে যাবে। তো এই কারণে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে তার মধ্যে আমি লবণ দিয়ে দিই। লবণ দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও দেখলাম হালকা একটু শক্ত শক্ত আছে, তো এই কারণে আমি গরম পানি দিয়ে আবার একটু ভিজিয়ে রাখি। যতক্ষণ মশলা কষানো হবে ততক্ষণ এটাকে আমি ডালটাকে গরম পানির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো যে এখানে আমার মশলাটা কষানোর কি অবস্থা। তো মশলাটা প্রায় কষানো শেষের দিকে। এখানে যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন মুরগির মাংস দিয়ে দিব। আর মুরগির মাংসের টুকরোগুলো একটু বড় করে কাটা। তো এখানে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এটা ফার্মের মুরগি, যেহেতু দেশের বাইরে থাকি, তো এখানে দেশি মুরগি পাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না, পাওয়া যায় না। তো এই কারণে আমরা ফার্মের মুরগি খেতে হয়। আর এখন আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। আর এখানে আমি কোনো পানি দিব না। মাংসের যে পানিটা আছে সেই পানিটাই এখানে আস্তে আস্তে ছেড়ে দিবে, যার কারণে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না। এভাবে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে দেখব যে মাংসটা কষানো কতদূর হলো। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। আর মাংস কষানো প্রায় শেষের দিকেই, যেহেতু মাংসটা পুরাটা মশলা শুকিয়ে আসছে। তো এর মধ্যে আমি এখন ডাল দিয়ে দিব। আর ডালটা দেওয়ার পরে আবার একটু ভালো করে কষিয়ে নিব, তাহলে ডালের যে গন্ধটা ওটা থাকে না। কষানো শেষ হয়ে গেলে আমি কতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ গরম পানি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব। আর যেহেতু আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে, এজন্য আমি পাতিলটাকে কড়াইটাকে চেঞ্জ করব। আর এজন্য আমি একটু বড় সাইজের কড়াই নিয়ে নেই। নেওয়ার পরে এটাকে আমি একটু গরম করে নেই, যেহেতু আমি তরকারি পাতিলটা এখন চেঞ্জ করছি। তো এই জন্য গরম করা হয়ে গেলে এর মধ্যে আমি আমার যেই মাংস আর ডালের যে মিশ্রণটা সেটাকে আমি পুরাটা দিয়ে দিই। আর আমি কোন পর্যন্ত ঝোল রাখবো যে সেই পানিটা আমি আগে দিয়ে দিয়েছিলাম। তো এই জন্য আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেই। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা উঠিয়ে দেখব যে আমার রান্না কত দূর। তো রান্না প্রায় শেষের দিকেই। আর আমি খুব একটা ঝোল পছন্দ করি না, এজন্য একটু মাখা মাখা করে রেখেছিলাম। আর ডালটাও আমার গলে গিয়েছে। আর রান্না প্রায় শেষ। আর এই হলো আজকে আমার বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না। খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই রান্না করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।